নমস্কার বন্ধুরা, পুরুলিয়া ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ডাটার রেসিপি। এখানে আমি 3-4টে ডাটা নিয়েছি আর নিয়েছি বেগুন। আজকে আমি ডাটাটা রান্না করব নিরামিষ ডাটা রেসিপি। তো আমি এগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি ডাটাটা কেটে নিচ্ছি আর এই শিকড়ের দিকটা ছুলে নিচ্ছি, তারপরে আবার আমি কেটে নেব। এই ডাটাগুলো আমাদের বাগানের, এখনও কচি আছে, বুড়ো হয়ে যায়নি। এইভাবে আমি ডাটাটা মাঝে মাঝে চিড়ে নেব আর শাকগুলো বেছে বেছে নিয়ে নেব। ডাটাটা বেশি লম্বা লম্বা করব না, মিডিয়াম সাইজ কেটে নেব। শাকগুলোকেও বেছে বেছে কেটে নেব। শাকগুলোতে একটু পোকা পোকা লেগে গেছে, না হলে শাকগুলো ভালোই আছে। বেছে বেছে শাক আর ডাটা কেটে নিয়েছি। এবারে আমি বেগুনগুলো কেটে নেব। গামলাতে জল নিয়েছি, কেটে কেটে বেগুনগুলো জলের মধ্যে দিয়ে দেব, তাহলে কালো হবে না। এই বেগুনগুলো আমাদের বাগানের আর পুরনো গাছের বেগুন, তাই বেছে বেছে কেটে নেব। লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। বেগুন কাটা হয়ে গেছে, সঙ্গে কয়েকটা আলু নিয়েছি, আলুগুলো ছুলে কেটে নেব। আলুটাও কেটে নিচ্ছি। ডাটা, আলু, বেগুন সব কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। আবার এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 5 ফোড়ন। আর ফোড়নের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কা। ভেঙে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম, একটু ভেজে নেব। হয়ে গেছে, কেটে ধুয়ে রাখা বেগুন আর আলু দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বেশ খানিকক্ষণ ধরে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম লবণ। আবার নাড়াচাড়া করে নেব আর চাপা দিয়ে সেদ্ধ করে নেব। চাপা দিয়ে দিলাম। এই দেখুন 5 মিনিট পরে ফিরে এসেছি, চাপাটা খুলে দেখে নেব। এখনো পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি। হালকা নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদটা মিশিয়ে নেব। একটু জল দিয়ে দেবো, কড়াই লেগে যাচ্ছে। হলুদটা ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো সবজি মশলা। দিয়ে দিলাম পরিমাণ মতো সবজি মশলা। আবার ভালো করে মশলাটা কষে নেব। দিয়ে দিলাম লঙ্কা বাটা।
একটু জল দিয়ে দিলাম। এবারে আমি ডাঁটা শাকগুলো দিয়ে দেবো। ডাঁটা শাকগুলো দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নেব। খানিকক্ষণ ধরে মিশিয়ে নিয়েছি, চাপা দিয়ে দেবো 2-3 মিনিটের মতো। চাপা দিয়ে দিলাম, চাপাটা খুলে দেখে নেব। এই দেখুন কত জল বেরিয়েছে আর সব একসঙ্গে মিশিয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো জল। জল দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দেব, তাহলে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাবে। আর কোনো মশলা ব্যবহার করব না, যেহেতু নিরামিষ রান্না করছি। চাপা দিয়ে দিলাম। এই দেখুন চাপাটা খুলে দেখে নিচ্ছি, কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে সব কিছু। আর একটু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর একটু ঝোলটা কমিয়ে নেব, তারপর নামিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব পোস্ত আর সর্ষে বাটা একসঙ্গে দিয়ে দিলাম, আর ভালো করে মিশিয়ে নেব। সর্ষে আর পোস্ত বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর একটু ফুটতে দেব। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, চিড়ে নিয়ে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর নামিয়ে নেব। হয়ে গেছে নিরামিষ ডাঁটার তরকারি। এবারে আমি নামিয়ে নেব। একটা বড় বাটি নিয়েছি, বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। গরম ভাতের সাথে এইভাবে যদি ডাঁটার রেসিপি থাকে তাহলে আর কিছুই লাগবে না। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।